আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম খুলনা জেলা সদরে। খুলনা 0 পয়েন্ট থেকে ঠিক একটু সামনে মস্তর মোড় থেকে রেল ব্রিজের নিকটবর্তী স্থান বিসমিল্লাহ হাউজিং প্রকল্প। স্ট্রাকচারটি দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটি মূলত একটি 2 তলা লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার। জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন ভাইয়ের একটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারটি 1 তলা ছাদ ঢালাইয়ের কার্য প্রক্রিয়া সম্পূর্ণ রয়েছে। যে স্ট্রাকচারটি দেখা যাচ্ছে এটির মূল এন্ট্রান্স, এটি প্রবেশপথ, এটি মূল এন্ট্রান্স। এই স্ট্রাকচারটির মোট এরিয়া হচ্ছে 1281 স্কোয়ার ফিট। 1281 স্কোয়ার ফিট স্ট্রাকচারে ইঞ্জিনিয়ারিং এস্টিমেট ধরা হয়েছে 14,09,000 টাকা সহ। আমরা 57টি জেলায় আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে আপনাদের সহযোগিতা, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী বৃহস্পতিবারে ঈদুল আজহা, কিন্তু আজকে এখনও আমরা প্রজেক্টে রয়েছি। ক্লায়েন্টকে সার্ভিসের স্বার্থেই আমরা আজকে এখনও আমাদের ছাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের মেশন টিম এখনও কাজ করে যাচ্ছে শুধুমাত্র একটি ছাদকে ঢালাই দেওয়ার জন্য, ওনাকে সার্ভিসটিকে কমপ্লিট করার জন্য। এখানে এই প্রজেক্টটিতে ব্যবহার করা হয়েছে আমাদের এই যে H6-এর স্পেশাল এই লোড বেয়ারিং ব্লকটি। দেখুন, খুবই স্ট্রেংথফুল, হ্যাভি স্ট্রেংথের এই ব্লকগুলো। দেখুন, এই ব্লকগুলো দিয়ে আমাদের এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। এই ভবনটির মোট এরিয়া হচ্ছে 1281 স্কোয়ার ফিট। ফ্রন্টে দুদিক থেকে দুটি বেলকনি করা হয়েছে। দেখুন, ডান পাশে একটি বেলকনি, এই বাম পাশে একটি বেলকনি করা হয়েছে এখানে। আর ফ্রন্টে এটি হচ্ছে মেইন এন্ট্রান্স এবং স্টেয়ার পজিশন এই ফ্রন্টেই রাখা হয়েছে। আসুন ঘুরে দেখা যাক পুরো প্রজেক্টটি, স্ল্যাবের কার্য প্রক্রিয়া। তো আমরা এখন স্ল্যাবের মধ্যে চলে আসলাম। এই স্ল্যাবের রিবার বাইন্ডিংগুলো চেক করার জন্য ক্লায়েন্টকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে স্ল্যাব ফাউন্ডেশন এই পজিশনগুলোতে আমরা ইঞ্জিনিয়ারিং টিম চলে যাই যে ভিজিট করার জন্য। জনাব মোহাম্মদ জুবায়ের ভাইয়ের ওনার একটাই কথা ছিল যে ভাইয়া আমি সময় পাবো না, আমাদেরকে আপনাদের দায়িত্ব নিয়ে করে দিতে হবে কাজটি। তো সেই প্রতিশ্রুতি রাখতে যেয়ে আজকে আমাদের এই পর্যায়ে চলে এসেছি। ঈদের মাত্র আর 2 দিন বাকি। ভূমিকম্প, যে কোনো ধরনের কম্পন, এগুলোর রেজিস্টিং ক্যাপাসিটি বেশি থাকে এই স্ট্রাকচারগুলোতে। কেন নয়, এই ওয়ালগুলো যে উঠে যায়, ওয়ালের মধ্য দিয়ে লোডটাকে ডিস্ট্রিবিউশন করা হয় এই স্ট্রাকচারের। এই কারণে এই ওয়ালগুলোকে এটাকে লোড বেয়ারিং ওয়াল সিস্টেম বা লোড বেয়ারিং ওয়াল বিল্ডিং বলা হয়। এবং এর ফাউন্ডেশনাল সিস্টেমটি হচ্ছে কম্বাইন্ড, একটার সঙ্গে আরেকটা একদম বাইন্ডিংস থাকে, টানা থাকে, সো দ্যাট এটি স্ট্রাকচারালি অনেক বেশি লোড ক্যাপাবিলিটি তৈরি হয় এই স্ট্রাকচারের মধ্যে। তো আমরা এখন কথা বলবো এই ভবন মালিকের নিকটস্থ একজন পার্সন, ওনার ছোট ভাই। না, আলহামদুলিল্লাহ আপনাদের ব্লগগুলো অনেক শক্তিশালী, আর আপনাদের কাজের মান আলহামদুলিল্লাহ ভালো। এনাদের ইঞ্জিনিয়ারিং লেভেলটা অনেক ভালো। যখন আপনি যখন সমস্যায় পড়ে সহজে সমাধান পেতে পারেন আমাদের বড় ভাই মাধ্যম থেকে। অবশ্যই আপনারা সবাই এখান থেকে আকৃষ্ট হবেন, ভালো কিছু পাবেন এবং ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। স্ট্রাকচারগুলো অনেক ভালো, ব্লকের স্ট্রাকচারগুলো, আপনাদের বাইন্ডিং স্ট্রাকচারগুলো ভালো আলহামদুলিল্লাহ। শুরু থেকে একটা কথাই বলছি যে হ্যাঁ, আপনাদের ব্লকের যে স্ট্রাকচার প্লাস আপনাদের ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচার, আপনাদের তথ্য আদান প্রদান সব দিক থেকে আলহামদুলিল্লাহ আগায়। এবং আমি মনে করি আপনারা এই যারা ক্লায়েন্ট যারা আছে ইসিবি ব্লক, ঠিক আছে, এটা থেকে আপনারা কাজ করতে পারেন, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। কারণ এটার অনেকগুলো স্থায়িত্ব আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে নোনা অঞ্চল। এই নোনা অঞ্চলে এই ব্লকটা অনেক ভালো কার্যকর এই জন্য হবে যে এটা নোনা ধরবে না, এটার জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ।